ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1432 সাল, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1432 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1432 সালের উপরে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই বৎসরের ক্ষেত্রে গাইডলাইন। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এই রাশিটি হচ্ছে পৃথ্বী ও দাত্তক রাশি এবং বুধ মানে অধিপতি গ্রহ বুধ এই রাশিতেই তুঙ্গস্থ হয়, শুক্র এই রাশিতে নিচস্থ হয়, শনি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবেন। এরপরে চলে আসছি। দেখুন, যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছিল এবং 15ই মে প্রবেশ করতে চলেছে আপনাদের ঠিক কর্মভাবে এবং কর্মভাবে প্রবেশ করবে 15ই মে অতি দ্রুত গতিতে। ঠিক একাদশ বা লাভ স্থানে আপনাদের প্রবেশ করবে ঠিক 18ই অক্টোবর এবং এই 18ই অক্টোবর এখানে প্রবেশ করার পরে 12ই নভেম্বর থেকে বক্রতা কর্কট রাশিতে আরম্ভ করবে এবং 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। কিন্তু কর্কট রাশি থেকে আবার 7ই ডিসেম্বর মিথুন রাশিতে আবার কর্মভাবেই আপনাদের জায়গায় কিন্তু ফিরে যাবে। শনিদেব অবস্থান করছিল আপনাদের রাশি সাপেক্ষে, যেহেতু পঞ্চমপতি ষষ্ঠপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এখন সপ্তম স্থানে প্রবেশ করতে চলেছে 29শে মার্চ এবং সপ্তম ভাব থেকে আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপর কিন্তু দৃষ্টি কিন্তু থাকছেই এবং রাহুও ঠিক আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছিল, সেখান থেকে আপনাদের ষষ্ঠ স্থানে রাহু প্রবেশ করবে 20শে মে এবং এই জায়গা থেকেও কিন্তু আপনাদের ফলদান করার ক্ষমতা দেবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্নভাবে কেতু অবস্থান করছিল, সেই কেতু আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবে। যেহেতু বৈশাখ মাস থেকে কর্ম, অর্থ ও প্রেম বিষয়ের জন্য আপনারা ভালো ফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই বৎসরটি ভালো ও মন্দ মিশিয়ে কিন্তু আপনারা ফল পেতে চলেছেন। বৃহস্পতি কর্মের উপরে শুভ ফল কিন্তু এনে দেবে এবং আষাঢ় মাসটি একটু সমস্যা থাকবে এবং শ্রাবণ মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত ইতিবাচক কিন্তু আপনারা ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। তবে শনিদেবের কারণে কর্ম জীবনে অগ্রগতিটা কিছুটা হলেও কমবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত একটু সতর্ক হয়ে চলবেন। সব কর্ম ঠান্ডা মাথায় করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। মামলা ক্ষেত্রে শুভ ফল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্ষেত্রে সফলতা রয়েছে। ক্রীড়া এবং ধর্মমূলক কাজে সুনাম কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং যেহেতু আপনাদের অর্থ জায়গাটা নির্দেশ করছে শুক্র এই বছর আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সহায় হবে এবং শুভ স্থান দিয়ে কিন্তু গমন করবে এবং যেহেতু বৃহস্পতিও ঠিক আপনাদের দ্বিতীয় ভাবের উপরে কিন্তু দৃষ্টি রাখতে চলেছে, পঞ্চম দৃষ্টি বৃহস্পতির দ্বিতীয় ভাব বা অর্থের জায়গা বা ধনভাবে দৃষ্টি থাকার কারণ কি হবে, অর্থ আসবে, কিছু হলেও সঞ্চয় কিন্তু বৃহস্পতি করাবেই এবং শুক্র এই বৎসর আপনার কিন্তু সহায়ক হবে। তাই আর্থিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। বক্রপথে উপার্জন কিন্তু করাবে, যেহেতু রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে, সেও কিন্তু দ্বিতীয় ভাবের উপরে কিন্তু
দৃষ্টি কিন্তু রাখছে। রাহু যেহেতু কামনা বাসনা ভোগকারক গ্রহ এবং লোভ লালসা, তাহলে রাহুর মাধ্যমে কিন্তু কিছুটা হলো লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং বাঁকা পথে উপার্জন। যারা শেয়ারে কিন্তু আপনারা এই বছরের ক্ষেত্রে লগ্নি না করাই কিন্তু ভালো। লগ্নি যদি করতে চান আপনারা কিন্তু কাউকে না কাউকে আপনাদের জন্মছকটা কিন্তু দেখাবেন, দেখিয়ে তারপরে লগ্নি করতে পারেন। পুরাতন ঋণ যদি আপনাদের থেকে থাকে তা কিন্তু এই বছর কিন্তু শোধ কিন্তু হবেই। তবে বছরের মধ্যভাগ থেকে আর্থিক ও নানা রকম দিক দিয়ে মনের উপর কিন্তু একটা চাপ বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু আপনাদের ঘটবে। এই দ্বিতীয় ভাব থেকেই পরিবার পরিজনের বিচার করা হয়। এই বছর আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র শুভ ভাব দিয়ে গমন করবে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকার কারণে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ কিন্তু অতি অবশ্যই করবে। কিন্তু ষষ্ঠভাবে যেহেতু রাহু বসে আপনাদের দ্বিতীয় ভাব পরিজনের উপর দৃষ্টি রাখার কারণে মাঝে মধ্যে কিন্তু সমস্যা আনতে পারে। রাহুর দ্বারা দাম্পত্য জীবনে কলহ কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু দিতে পারে রাহু। তবে গুরুজনের কারণে মিটমাট কিন্তু হবে। আত্মীয়দের সঙ্গে একটু বিরোধ অতি অবশ্যই কিন্তু থাকছে। এরপরে চলে আসছি শিক্ষা বিষয়ে। যেহেতু চতুর্থ অধিপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে, হ্যাঁ, সেই কারণে বৃত্তিমূলক শিক্ষা কিন্তু ভালো অতি অবশ্যই দেবে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেটি বুদ্ধিকারক গ্রহ সেও সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তম ভাব নির্দেশ করে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়া বা বাড়ি থেকে দূরের দিকে পড়াশোনার জায়গাটা কিন্তু নিয়ে আসবে শনি। এবং সেই কারণে সপ্তম ভাবের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির বাইরে শুভফল কিন্তু আনবে। নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ করার জন্য শনিদেব কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু চতুর্থ ভাবের উপরে থাকছে এবং চতুর্থ ভাবের উপরেও কিন্তু আপনাদের শনির দৃষ্টি দশম দৃষ্টিও কিন্তু থাকছে পঞ্চমপতি হলেও, সেই কারণে যারা বাড়ি থেকে দূরের দিকে একটু পড়াশোনার জায়গাটা তৈরি করতে পারবেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অতি অবশ্যই শনি সফলতা কিন্তু আনবে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন, বিবিএ এমবিএ এবং ফার্মাসিস্ট যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু এই বছর এনে দেবে। এরপরে চলে আসছি শরীর স্বাস্থ্যের উপরে। দেখুন ষষ্ঠভাবেই আপনাদের রাহু কিন্তু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ যেহেতু সপ্তমভাবে রয়েছে, ষষ্ঠভাবের অধিপতি গ্রহ এবং সেখান থেকে যেহেতু রাশি ভাবকে দেখছে, সেই কারণে কি হবে মাঝে মধ্যে কিন্তু শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসবে। বিশেষ করে বাতের সমস্যা নিয়ে আসবার জায়গাটা দিতে পারে এবং শ্বাসকষ্ট গ্যাস অম্বল এবং কোমরে ব্যথা পিঠের শিরদাঁড়ার সমস্যা কারণ এবং সবথেকে ভোগাবার জায়গাটা কিন্তু এনে দেবে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই বৃহস্পতি এবং বৃহস্পতি বলি শনি এবং এখানে রাহু পঞ্চম ভাবের নির্দেশক, তবে বড় ধরনের রোগ জ্বালা নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেবে না। তবে বিশেষ করে যেহেতু ষষ্ঠভাবে রাহু বসেছে, রাহু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু এলোমেলো করে দিতে পারে বা বিভিন্ন রিচ জাতীয় খাদ্য খাওয়াতে পারে। সেই কারণে যেহেতু শনি এই ষষ্ঠপতি, সেই কারণে যতটা পারবেন মানে টাইমের মধ্যে খাবার চেষ্টা করবেন, বে টাইম বা বেনিয়ম একটু পালন করার যদি চেষ্টা করেন তাহলে গ্যাস অম্বল কিন্তু আপনাদের ছেড়ে যাবে না। সেই দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে। এবং শনিও সপ্তমভাবে বসলেও শনিওর কিন্তু দৃষ্টি থাকছে নবম ভাবের উপরে, যেহেতু তৃতীয় দৃষ্টি, তাহলে ভাগ্যের উন্নতি জায়গাটা কিন্তু শনিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে শুভকারক গ্রহ, পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। এরপরে চলে আসছি কর্মের জায়গা। কর্মের স্থানে কিন্তু যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের রাশিপতি হচ্ছে বুধ, এখানে চাকরিতে পদোন্নতির আশা থাকছে। তবে রাহুরও দৃষ্টি কিন্তু আপনাদের কর্মের উপরে কিন্তু পড়ছে, ঠিক নবম দৃষ্টিটি।
তাহলে কর্মভাবের উপরে থাকার কারণে রাহু কিন্তু প্রচণ্ড পরিশ্রম করাবে, এবং যেহেতু ষষ্ঠভাবে বসে রয়েছে সময়ের বিনিময়ে রোজগার করাবে, এটা কিন্তু বলছে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থের উপরে দৃষ্টি রয়েছে, 2, 6, 10 রাহু স্ট্রং কানেকশন, এবং বৃহস্পতিরও স্ট্রং কানেকশন কিন্তু 2, 6, 10 উপরে। সেই কারণে কর্মের উপরে পজিটিভ রেজাল্ট, বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কর্মের উন্নতি বা চাকরি পাওয়ার যোগ, বা প্রাইভেট জায়গাতে কোনো জায়গায় চাকরি এনে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই। এবং যদি রাহুও যদি জন্মছকে ভালো শুভ থাকে, তার রাহু ষষ্ঠভাবে গিয়ে সেও দশম ভাব এবং অর্থের জায়গা এইগুলো কিন্তু দেখাচ্ছে, সেগুলো কিন্তু চাকরির জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে। এবং যেহেতু সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ আপনার বৃহস্পতি, সেও বসে রয়েছে, তাহলে ব্যবসা বাণিজ্যে কর্মের জায়গায় উন্নতি আনবে, এটাও কিন্তু বলে যাচ্ছে। বিশেষ করে গন্ধদ্রব্যের ব্যবসা যারা করেন, শৌখিন ব্যবসা যারা করেন, তারা কিন্তু অতি অবশ্যই সফলতা পাবেন। দ্রব্য ফুলের যারা ব্যবসা করেন, ক্রীড়াবিদ, ধর্মমূলক কাজকর্মে, এগুলো শ্রীবৃদ্ধি কিন্তু এই জায়গা থেকে, যেহেতু বৃহস্পতি ধর্মমূলক কাজকর্মের উপরে শ্রীবৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে। এবং যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা খেলাধুলা করেন, এই তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। এরপরে আমি চলে আসছি প্রেম বা বিয়ের জায়গাটা, যেহেতু প্রেমের জায়গাটা নির্দেশ করবে কিন্তু টোটালি এখানে, যেহেতু শনিদেব, শনি পঞ্চমপতি হিসেবে সপ্তম স্থানে থাকছে, আপনাদের রাশিভাবকে দেখছে, প্রেমের ক্ষেত্রে শুভফল পাবেন। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করার ফলে অনেক ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ কিন্তু এনে দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু হতাশাজনক জায়গাটাও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ রাহুর কারণে, কারণ রাহু যেহেতু পঞ্চম ভাবকে নির্দেশ করবে, ষষ্ঠভাবে বসে রয়েছে, রাহু যেগুলো আপনাদের মধ্যে অবৈধ কাজকর্মগুলো বা অবৈধ প্রেমে জড়িয়ে দিয়ে সেখান থেকে বদনাম এনে দিতে পারে বা অশান্তি এনে দিতে পারে, সেই বিষয়ে আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। তবে প্রেমের জায়গাটায় আমরা মিশ্র ফল অতি অবশ্যই রয়েছে। যদি আপনাদের জন্মছকে শনিদেব যদি শুভ অবস্থান করে, বা শনিদেব যদি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ, তাহলে অতি অবশ্যই অনেকের ক্ষেত্রে প্রেম থেকে বিয়ের জায়গাটা অতি অবশ্যই কিন্তু দেবে। এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণের যোগ কিন্তু থাকছে, যারা পাহাড়ে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু পাহাড়ের যোগের জায়গাটা রয়েছে। সম্পত্তি নিয়ে গোলযোগ কিন্তু থাকবেই। সন্তানের নতুন গৃহ নির্মাণের যোগও কিন্তু আপনাদের থাকছে। এবং কর্মের জন্য দূরবর্তী স্থানে যতটা পারবেন যোগাযোগ এই সময় থেকে করতে আরম্ভ করুন, দেখবেন অতি অবশ্যই এই বৎসরের ক্ষেত্রে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু রয়েছে। কারণ ভাগ্যের জায়গায় আপনাদের শুভকারক গ্রহ শনিদেবের দৃষ্টি থাকছে, জন্মছকে যার শনিদেব শুভ রয়েছে, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট বা শনিদেব ভাগ্যের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি কিন্তু আনবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। যদি আপনারা মনে করেন 5টি নারকেল, যারা বেশি অশুভর মধ্যে কিন্তু চলবে, 5টি নারকেল একত্রিত করে কোনো প্রবাহিত জলে দান করে দিন। আর বাড়ির সম্মুখ স্থানটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখার চেষ্টা করুন। এবং যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনিদেবই শুভকারক গ্রহ, আর শনিদেব যদি মনে করলে সব গ্রহগুলোকে শুভ ফল প্রদান করানোর জায়গাটা কিন্তু এনে দিতে পারে। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, এবং উনি কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝেন না। এবং বিশেষ করে এই 4টি যুগ রয়েছে, 4টি যুগের মধ্যে এটি শেষ যুগ, কলিযুগ। কলিযুগ চলছে, কলিযুগের হচ্ছে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে উদ্ধার করার পথ, বা শনিদেব এই নামেই সন্তুষ্ট হন। সেই কারণে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্যই কিন্তু পদার্পণ করে গেছে। আপনারা এই নাম জপ করুন, দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি
এবং আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।